একসময় বলা হতো যে সারমাই পাহাড়ের কোলে একটি ভুলে যাওয়া জনবসতি ছিল। সেখানে এক মুস্তাফা নামের গরিব কৃষক থাকত। তার ঘরটা ছিল একটা ছোট্ট কুঁড়েঘর, একেবারে সাদা মাটা এবং প্রয়োজনীয় জিনিসপত্রহীন। মুস্তাফার কাছে গ্রামের সবচেয়ে ছোট জমিটা ছিল একটা পাথুরে টুকরা, যা দিনরাত ঘাম ঝরানোর পরেও কেবল তার পেট ভরার মতো ফসল দিত। মুস্তাফা সম্পূর্ণ একা ছিল। তার স্ত্রী মারা গেছেন বেশ কয়েক বছর হল এবং তাদের কোনো সন্তানও ছিল না। তার একাকিত্বের একমাত্র অবলম্বন ছিল সেই পাখিরা, যাদের সাথে সে তার শুকনো রুটির টুকরা ভাগ করে নিত। কিন্তু তার মন ছিল তৃপ্ত, কোনো অভিযোগ বা অনুযোগ ছিল না। সেই জনবসতির উপরে সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় একটি কেল্লা ছিল। কেল্লাটির নাম ছিল আকি কেশিয়া। সেটি ছিল এক অভিশাপগ্রস্ত জায়গা। কেউ তার কাছাকাছি যাওয়ার সাহস করত না। বলা হতো সেই কেল্লায় এক রহস্যময় এবং শক্তিশালী জাদুকর বাস করত, বরকাশ। সেই লোকটা নাকি শত শত বছর ধরে বেঁচেছিল এবং নিজের নিষ্ঠুরতা ও লোভের জন্য কুখ্যাত ছিল। দেবদেবীর উপকথাগুলোতে বলা হতো পৃথিবীর সব গুপ্তধন নাকি তার অন্ধকার কক্ষগুলোতে জমা আছে এবং যে কোনো মানুষ বা পাখি তার কেল্লার কাছাকাছি পৌঁছাত, সে নাকি তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দিত। গ্রামবাসী তো সেই পাহাড়ের দিকে তাকাতেও অশুভ মনে করত। তাদের কাছে সেই পাহাড়তে ছিল অশুভ আত্মা এবং অন্ধকারের উৎস। একদিন বসন্তের সকালে, যখন সারা রাতের ঝড় মুস্তাফার কুঁড়ে ঘরকে শিকড় সমেত উপড়ে ফেলার চেষ্টা করছিল, মুস্তাফা তার ক্ষেতের দিকে গেল এটা দেখতে যে কি অবশিষ্ট আছে। কিন্তু তার সামনে ছিল এক ধ্বংসের দৃশ্য। যে সামান্য ফসল সে ফলিয়েছিল তা বাতাসে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। মুস্তাফা ভগ্ন হৃদয়ে সেই ধ্বংসলীলা দেখছিল। এমন সময় হঠাৎ সে একটা ক্ষীণ গোঙানির শব্দ শুনতে পেল, যেন কোনো আহত প্রাণী নিজেকে লুকানোর চেষ্টা করছে। শব্দটি আসছিল পাথরগুলোর মাঝখান থেকে। ক্ষেতের কিনারায় সে আস্তে আস্তে কাছে গেল এবং যে দৃশ্যটা সে দেখল তা তাকে অবাক করে দিল। পাথরগুলোর মাঝে একটি ছোট ঈগলের ছানা পড়েছিল। তার শরীর কাদায় মাখা, পাখা ভাঙা এবং সে ঠান্ডা ও ব্যথায় কাঁপছিল। মনে হচ্ছিল ঝড় তাকে তার উঁচু বাসা থেকে ফেলে দিয়েছে। মুস্তাফা তাকে মনোযোগ দিয়ে দেখল। সে জানত যে ঈগলরা পাহাড়ের পাখি হয়, অভিশাপগ্রস্ত পাখি। এক মুহূর্তের জন্য তার মনে ভয় হল যে এই আহত পাখিটিকে তুলে নেওয়া হয়তো তার জন্য বিপদ ডেকে আনবে। কিন্তু তার দয়ালু মন তাকে তা করতে দিল না। সে নিজেকে বলল, যদি আল্লাহ তাকে আমার ক্ষেতের কিনারায় পাঠিয়ে থাকেন, তবে আমি কে যে তাকে ফিরিয়ে দেব। এই ভেবে মুস্তাফা সেই ছোট ঈগল ছানাটিকে নরমভাবে তুলল, বুকে জড়িয়ে নিল এবং তার কোণে ঘরে নিয়ে এলো। সে তার পাখা থেকে কাদা পরিষ্কার করল এবং ভাঙা পাখাটিতে পুরনো কাপড় ও দুটো কাঠের কাঠি দিয়ে একটা সাধারণ বাঁধন বেঁধে দিল। মুস্তাফার কাছে দেওয়ার মতো বেশি কিছু ছিল না, কিন্তু যা কিছু ছিল সে তা সেই পাখিটির সাথে ভাগ করে নিত। সে যে সামান্য মাছ ধরত, তার সেরা অংশটা সে তার ছোট্ট মেহমানের জন্য রাখত এবং শেষ পয়সা দিয়ে দুধ কিনে আনত। কখনো কখনো সে নিজে না খেয়ে ঘুমাত, কিন্তু তাকে অভুক্ত দেখতে পারত না। সে সেই ঈগলটির নাম রাখল মিঠু। সপ্তাহগুলো মাসে পরিণত হল এবং মিঠুর আঘাত সারতে লাগল। সেই ছোট্ট পাখিটি, যাকে মোস্তফা কাদায় কাঁপতে দেখেছিল, এখন এক চমৎকার ঈগলে পরিণত হল। তার পাখাগুলো ঝকঝকে, চোখ তীক্ষ্ণ এবং নখরগুলো শক্তিশালী হয়ে গেল। যে পাখাটা একসময় ভাঙা ছিল, এখন তা আগের চেয়েও শক্তিশালী। এভাবেই একজন গরিব কৃষক এবং একটি ঈগলের মধ্যে এক অদ্ভুত কিন্তু গভীর সম্পর্ক গড়ে উঠতে লাগল। এই মহান সম্পর্কটা ছিল শব্দের চেয়েও গভীর। মিঠু শুধু একটা পাখি ছিল না, বরং সে সেই বন্ধু আর সন্তান হয়ে গেল যা মোস্তফার ভাগ্যে জোটেনি। মিঠু ক্ষেতের মধ্যে মোস্তফার পিছু পিছু ঘুরত। সে যখন বাইরে যেত, তখন তার কুঁড়ে ঘর পাহারা দিত এবং সেই কাক ও চোর পাখিদের তাড়িয়ে দিত যারা তার সামান্য বীজ চুরি করার চেষ্টা করত। যখন মিঠু পুরোপুরি প্রাপ্তবয়স্ক হল, তখন সত্যের মুহূর্ত এসে পৌঁছাল। একদিন সে একটা উঁচু পাথরের ওপর দাঁড়িয়ে তার আসল ঠিকানা, উঁচু পাহাড়গুলোর দিকে তাকাল। তারপর সে মুস্তফার দিকে তাকাল, যে বিষণ্ণ মন নিয়ে তার দিকে চেয়েছিল। মুস্তফা বুঝতে পারল যে বিচ্ছেদের সময় এসে গেছে। ঈগলরা আকাশের জন্য জন্মায়, মাটির কুঁড়ে ঘরের জন্য নয়। মুস্তফা চোখে জল নিয়ে বলল, যাও মিঠু, যাও। যেখানে তোমার স্থান তুমি সেখানে যাও। তুমি স্বাধীন, আর তুমি আমার জন্য এমন কিছু করেছ যা মানুষও করে না। আমি তোমাকে কখনো ভুলব না। মিঠু মুস্তফার দিকে গভীর দৃষ্টিতে তাকাল। তারপর একটা উঁচু এবং প্রতিধ্বনিত চিৎকার করে তার বিশাল পাখাগুলো মেলে উঁচু হল। কিন্তু সে দূরে কোথাও গেল না। সে সরাসরি পাহাড়ের চূড়ার দিকে উড়ে কেল্লা আকি কেসিয়ার দিকে মনোযোগ দিল।
মুস্তফা তাকে মেঘের মধ্যে একটি ছোট বিন্দুর মতো মিলিয়ে যেতে দেখল। সে বুক চেপে ধরে ভাবল যে এটাই হয়তো তার পরিণতি। মিঠু হয়তো তার গন্তব্যে পৌঁছে গেছে, হয়তো জাদুকর বরকাশ তাকে পাথরে পরিণত করে দিয়েছে। সারাটা দিন পেরিয়ে গেল এবং মুস্তফা কুঁড়েঘরের বাইরে বসে রইল। কিছু খেল না, পানও করল না, শুধু পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে থাকল। যখন সন্ধ্যা নেমে এলো এবং সূর্য ডুবে যেতে লাগল, তখন বাতাসে পাখার শব্দ শোনা গেল, যেন আকাশ চিরে আসছে। মিঠু মেঘের ভেতর থেকে তীব্র তীরের মতো প্রকাশিত হল এবং মুস্তফার সামনে নেমে এলো। গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। মুস্তফা খুশি হল, কিন্তু সে একটা অদ্ভুত জিনিসও লক্ষ্য করল। মিঠু তার ঠোঁটে কিছু একটা চকচকে জিনিস ধরে দাঁড়িয়েছিল। যখন সে কাছে এলো, তখন সে সেই জিনিসটা তার পায়ের কাছে ফেলে দিল। সেটা ছিল একটা বড়, নিখুঁত সোনার মুদ্রা, চকচকে, এবং তার উপর একটা অদ্ভুত মোহর খোদাই করা ছিল, একটি খুলির ছাপ, যার মধ্যে এক জাদুকরের চোখ খোদাই করা ছিল। মুস্তফা সেখানেই জমে গেল। সাথে সাথেই সে বুঝতে পারল যে এই মুদ্রাটা সাহির বরকাশের গুপ্তধন থেকে এসেছে। মিঠু তার নিজের জীবন বিপন্ন করে অশুভ শক্তির ডেরায় প্রবেশ করে এই উপহার তার মালিকের জন্য নিয়ে এসেছে। সেই মিঠু, যাকে সে ছোটবেলায় খাওয়াতো, আজ সেই মিঠু তার জন্য এই নেয়ামত নিয়ে এলো। মুস্তফা জানত না যে এই একটা সোনার মুদ্রা কেবল শুরু, সোনার বন্যার সূচনা এবং এক অনিবার্য যুদ্ধেরও শুরু। মুস্তফা কাঁপতে থাকা হাতে মুদ্রাটি ধরল। সেটা ছিল ভারী আর ঠান্ডা। আর যখন সে তার ওপর জাদুকরের মোহরটা দেখল, তখন তার শরীর কেঁপে উঠল। সে চিন্তিত হয়ে মিঠুর দিকে তাকিয়ে বলল, এ কি করেছ বাবা? তুমি কি জানো তুমি কোথায় গিয়েছিলে? এই সোনা অভিশাপযুক্ত, এটা সেই জাদুকরের কেল্লার। কিন্তু মিঠুকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো পবিত্র অভিযানে নিয়োজিত। পরের দিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে সে আবার কেল্লার দিকে ছুটে গেল এবং সন্ধ্যা নাগাদ ফিরে এসে মুস্তফার পায়ের কাছে দুটো সোনার মুদ্রা রেখে গেল। তৃতীয় দিন সে 3টে মুদ্রা এনে দিল। এই প্রক্রিয়া পুরো 1 সপ্তাহ ধরে চলতে থাকল। মিঠু প্রতিদিন সকালে যেত এবং প্রতি সন্ধ্যায় মুঠো ভরে সোনা নিয়ে ফিরত। মুস্তফা আর গরিব রইল না। তার কাছে চকচকে সোনার মুদ্রার একটা ছোট স্তূপ জমা হয়ে গেল, এতটা যে গ্রামের সবচেয়ে বড় ক্ষেত কেনা এবং কুঁড়েঘরের জায়গায় একটা প্রাসাদ তৈরি করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু মুস্তফা আনন্দের পরিবর্তে দিন দিন বাড়তে থাকা ভয়ে ডুবে যেতে লাগল। সে সোনাগুলো একটা পুরনো মাটির পাত্রে রেখে তার কুঁড়েঘরের মাটির নিচে পুঁতে রাখল এবং একটা মুদ্রা খরচ করারও সাহস করল না। সে জানত যে এই সম্পদটা ভাগ্য নয়, বরং শয়তানের আগাম পারিশ্রমিক। প্রতিবার যখন সে সোনা স্পর্শ করত, তার ঠান্ডা স্পর্শ আঙুলগুলোকে কাঁপিয়ে দিত এবং তা থেকে একটা অদ্ভুত গন্ধ আসত, গন্ধক ও আকিকের মতো এক ঝনঝনে সুবাস। সবচেয়ে বেশি সে মিঠুর জন্য ভয় পেত। কি করে সম্ভব যে কোনো ঈগল, সে যত চালাকি হোক না কেন, প্রতিদিন একজন চিরঞ্জীব জাদুকরের গুপ্তধন চুরি করবে এবং ধরা পড়বে না? মুস্তফার ভয়টা সঠিক ছিল। কেল্লা আকিকেসিয়ার মধ্যে জাদুকর বরকাশ তার জাদুকরি আয়নার সামনে বসেছিল। সে বোকা ছিল না। প্রথম দিনেই সে সোনা গায়েব হওয়ার ব্যাপারটা টের পেয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। সে কেবল নজর রাখছিল। সে দেখল যে ঈগলটা বাতাসের এমন একটা ছিদ্র দিয়ে তার কোষাগার পর্যন্ত পৌঁছচ্ছে যেখানে মানুষ পৌঁছতে পারে না। আর তারপর সে তাকে সেই গরিব কৃষকের ক্ষেতের কাছে নামতে দেখল। বরকাশ ঠান্ডা হাসি হাসল। সোনা গায়েব হওয়ার জন্য সে রাগান্বিত ছিল না, কারণ মিঠু যা নিয়ে এসেছিল তা তার গুপ্তধনের তুলনায় এক মুঠো ধুলির সমান ছিল। কিন্তু সে সেই ঈগলের মধ্যে তার পরিকল্পনার জন্য একটা নিখুঁত হাতিয়ার দেখতে পেল। বরকাশ এমন একটা জিনিস চাইছিল যা সোনা দিয়ে কেনা যেত না। সেই জিনিসটা গ্রামের এক সম্মানিত পরিবারের কাছে শত শত বছর ধরে লুকানো ছিল, হাজার আল হায়াত বা জীবনের পাথর। বলা হতো যে সেই পাথর জমিকে উর্বর করত, রোগ নিরাময় করত এবং কালো জাদু দূর করত। বরকাশ স্থির করল যে সে এই পাথরের মাধ্যমেই তার চিরন্তন জীবনের সব আচার অনুষ্ঠান পূর্ণ করবে। সে নিজের মনে বলল, এই গরিব কৃষক ফাঁদে পড়ে গেছে। আমি ইচ্ছা করেই পাখিটাকে আমার সোনা চুরি করতে দিয়েছি এবং এখন এই কৃষক আমার জীবনের কাছে ঋণী হয়ে গেছে। শীঘ্রই সময় আসবে যখন আমি তার কাছ থেকে আমার ঋণ ফেরত চাইব। গ্রামে হঠাৎ মুস্তফার ব্যাপারটা সন্দেহের কেন্দ্রে চলে এলো। হঠাৎ মুস্তফা ক্ষেতের কাজ ছেড়ে দিল। সে কুঁড়েঘরের বাইরে বসে চিন্তিত চোখে পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে থাকত। প্রতিবেশীরা লক্ষ্য করতে লাগল যে সেই অদ্ভুত ঈগলটা, যাকে সে পুষছে, প্রতিদিন জাদুকরের কেল্লার দিকে যায় এবং ফিরে আসে। ফিসফিসানি শুরু হয়ে গেল,
কি করে একজন গরিব কৃষক কাজ ছেড়ে দিতে পারে এবং কেন তার পাখি বারবার অশুভ শক্তির ডেরায় ফিরে যায়? গ্রামের মোড়ল, যিনি জ্ঞানী কিন্তু চিন্তিত ছিলেন, মুস্তফার কাছে এলেন এবং বললেন, আরে মুস্তফা, আমরা সব দেখছি, তোমার পাখি প্রতিদিন পাহাড়ের দিকে যায়, আর যদিও তুমি কোনো বিলাসিতা প্রকাশ করনি, আমরা অনুভব করছি যে তোমার ঘরে কোনো বিপজ্জনক গোপনীয়তা আছে। সাবধান থেকো। মুস্তফা, যে সোনা জাদুকরের কেল্লা থেকে আসে তা কেবল ধ্বংসই নিয়ে আসে। মুস্তফা লজ্জা এবং ভয় নিয়ে তা অনুভব করল। সেই রাতে যখন মিঠু তার অভ্যাসমতো ফিরে এলো এবং তার সাথে রত্নের একটা ছোট থলে ছিল, মুস্তফা তাকে তার বাহুতে জড়িয়ে ধরল এবং বলল, দয়া করে মিঠু, আর কখনো সেখানে যেও না। আমি এই সোনা চাই না, আমি তোমাকে সুরক্ষিত চাই। লোকেরা আমাকে সন্দেহ করছে। কিন্তু মিঠু ছিল কৃতজ্ঞতা শোধ করার মরশুমে। সে মানুষের ভয়ের ভাষা বুঝত না। সে শুধু এটা জানত যে এই সৎ মানুষটি তার জীবন বাঁচিয়েছিল এবং এখন সে তার ঋণ শোধ করছে। পরের দিন সকালে সেটাই হলো যা মুস্তফা ভয় পাচ্ছিল। মিঠু তার অভ্যাস মতো কেল্লার দিকে উড়ে গেল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত ফিরে এলো না। মুস্তফা সারা রাত অপেক্ষা করল। তার বুক ধড়ফড় করছিল, কিন্তু মিঠু ফিরল না। মুস্তফা বুঝল, নিশ্চিতভাবেই সাহির অবশেষে মিঠুকে ধরে ফেলেছে। সেই রাতে মুস্তফা ঘুমাতে পারল না। কুঁড়ে ঘরের নীরবতা কানে তালা লাগিয়ে দিচ্ছিল এবং মিঠুর খালি জায়গা যেন কেঁদে উঠছিল। কৃষক জানল যে জাদুকরকে ভয় পাওয়া এক জিনিস এবং তার একমাত্র প্রিয় প্রাণীটিকে হারানোর কষ্ট সম্পূর্ণ অন্য কিছু। মিঠু তাকে একাকিত্ব থেকে বাঁচিয়েছিল এবং এখন তার পালা তাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর। ভোরের প্রথম কিরণের সাথে মুস্তফা সিদ্ধান্ত নিয়ে নিল, এখন তার হারানোর কিছু ছিল না, কেবল তার বন্ধু ছাড়া। সে সেই মাটির পাত্রটি বের করল যার মধ্যে জাদুকরের সোনা ছিল। সেটা একটা থলেতে ভরল, তার লাঠিটা ধরল এবং সারমাই পাহাড়ে চড়া শুরু করল। তার জীবনে এই প্রথমবার তার পা কাঁপছিল, কিন্তু তার মন ছিল দৃঢ়। যখন সে সেই কালো কেল্লার দিকে তাকালো, তখন সেখানে অশুভ শক্তির ডেরা নয়, বরং তার সন্তানকে বন্দী দেখল। সে সেই বিশাল দরজা পর্যন্ত পৌঁছাল, যা এমনভাবে খোলা ছিল যেন তার অপেক্ষাই করছিল। সে সিংহাসন কক্ষে প্রবেশ করল এবং দেখল যে জাদুকর বরকাশ কালো আকিকের চেয়ারে বসে আছে এবং তার ডান দিকে মিঠু রূপার ছাঁচায় বন্দী, দুর্বল আর আহত অবস্থায় পড়ে আছে। বরকাশ ঠান্ডা হাসির সাথে বিদ্রুপ করে বলল, অবশেষে ইঁদুরটা বিড়ালের কাছে এলো। আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি হে মুস্তফা। মুস্তফা সোনার থলেটা মেঝেতে রাখল এবং কাঁপতে কাঁপতে বলল, আমি তোমার সোনা ফেরত দিতে এসেছি। দয়া করে আমার পাখিটাকে মুক্তি দাও। আমাদের চুরির কোনো উদ্দেশ্য ছিল না। এই পাখি মালিকানা বোঝে না এবং কেবল উপকার শোধ করার চেষ্টা করছিল। সাহির বিদ্রুপাত্মক স্বরে বলল, তুমি কি মনে করো আমি এই ক্ষুদ্র জিনিসটার জন্য চিন্তিত? আমি ইচ্ছা করেই তাকে চুরি করতে দিয়েছি, যাতে তোমাকে এখানে ডাকতে পারি। তুমি আমার জালে ফেসে গেছো হে বোকা কৃষক। তোমার পাখি আমার কাছে আছে এবং এখন তুমি আমার আনুগত্যের কাছে বাঁধা পড়ে গেছো। বরকাশ সিংহাসন থেকে উঠল, মুস্তাফার কাছে এলো এবং বলল, তোমার পাখির বিনিময়ে আমার একটা সামান্য কাজ করে দাও। তোমার গ্রামের মোড়লের ঘরে একটা ছোট পাথর আছে, সেই পাথরটা আমাকে এনে দাও, আর আমি তোমাকে তোমার পাখি এবং এই সোনা তোমার জীবনের শতগুণ বাড়িয়ে ফেরত দেব। মুস্তাফার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জানত যে সেই পাথরটা গ্রামের সুরক্ষার আমানত এবং জমিকে উর্বর করার উৎস। সেটা তাকে দিয়ে দেওয়া মানে হল সাহির তার গ্রামকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। মুস্তাফা বলল, কিন্তু তাহলে তো আপনি আমাদের সবাইকে ধ্বংস করে দেবেন। বরকাশ ঠান্ডা স্বরে জবাব দিল, আর তোমার ধ্বংস নিয়ে আমার কি যায় আসে? এটাই মূল্য, হয় সেই ছোট পাথরটা নাও, নয়তো তোমার পাখির আত্মা। মুস্তাফা এমন একটা ফাঁদে পড়ে গেল যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সে মিঠুর দিকে তাকালো, যে হতাশা ভরা চোখে তার দিকে চেয়েছিল। সে মাথা ঝুঁকিয়ে বলল, আমি এটা করব, শুধু আমাকে কাল পর্যন্ত সময় দাও। মুস্তাফা ভগ্ন হৃদয়ে গ্রামে ফিরে এলো। সে সোজা গ্রামের মোড়লের বাড়িতে গেল এবং সবকিছু স্বীকার করে বলল, ঈগল, সোনা এবং জাদুকরের দাবি। সে আশা করছিল যে মোড়ল তাকে বকবেন বা জেলে পাঠাবেন, কিন্তু বয়স্ক মোড়ল প্রজ্ঞা দিয়ে তার দিকে তাকালেন এবং বললেন, তুমি ভুল করেছ যখন তুমি সোনা গ্রহণ করেছিলে, কিন্তু তোমার মন তা দিয়ে কলুষিত হয়নি এবং এটাই আসল কথা। মোড়ল বুঝিয়ে দিলেন যে জাদুকর সেই পাথরটি চায়, কারণ সে জানে যে এই পাথরটি কেবল পবিত্র উদ্দেশ্য নিয়ে আসা হাতেই কাজ করে। সে তার শয়তানি শক্তি দিয়ে এটাকে অপবিত্র করতে চায়।
মুরল বললেন, আমরা তাকে পাথরটা দেব। মুস্তাফা অবাক হল, কিন্তু মুরল বললেন যে হাজার আল হায়াত তার শক্তি সৎ উদ্দেশ্য থেকে নেয়। সে সৎ ইউকেদের নিরাময় করে আর দুষ্টু লোকেদের জ্বালিয়ে দেয়। বরকাশের হৃদয় তার কেল্লার মতোই কালো। যাও মুস্তাফা, এই পাথরটা তাকে দিয়ে দাও এবং আল্লাহর ওপর ভরসা রাখো। মুরল তাকে সেই সাদা ছোট্ট পাথরটি দিলেন, যা হালকা গরম আলোয় ঝকঝক করছিল। মুস্তাফা দ্রুত হৃৎস্পন্দন নিয়ে কেল্লার দিকে ফিরে গেল এবং সেই পাথরটা জাদুকরের হাতে তুলে দিল। বরকাশ দম বন্ধ করে পাথরটা ছিনিয়ে নিল এবং এক বিজয়ী হাসি হাসল। সে পাথরটাকে তার শয়তানি হাতের তালুতে ধরে তার শক্তি শোষণ করার চেষ্টা করল, কিন্তু যখন তার অশুভ আত্মা সেই পবিত্র পাথরটাকে স্পর্শ করল, তখন উল্টোটা হল। পাথরটা জাদুকরের জীবন টেনে নিতে শুরু করল। বরকাশ একটা ভয়ঙ্কর চিৎকার করে শরীরটা সাথে সাথেই পাথরে পরিণত হতে লাগল, ঠিক সেই কালো আকিকের মতো যা দিয়ে সে তার কেল্লা তৈরি করেছিল। সেই পাথর তার ভেতরের সমস্ত অশুভ শক্তিকে জ্বালিয়ে দিতে লাগল। যখন জাদুকরের মনোযোগ ছিন্ন হল, তখন রূপার খাঁচাটা ফেটে গেল এবং মিঠু তীরের মতো বাইরে বেরিয়ে এলো। সে পালালো না, বরং সেই মুহূর্তে ভেঙে পড়তে থাকা জাদুকরের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তার ঠোঁট দিয়ে সেই জাদুকরী আয়নাটা ভেঙে দিল, যার মাধ্যমে সে দুনিয়ার ওপর নজর রাখত। আয়নাটা হাজার টুকরায় ভেঙে গেল। আয়না ভেঙে যাওয়া এবং জাদুকরের বিলীন হয়ে যাওয়ার সাথে সাথে কেল্লাটা কেঁপে উঠল এবং টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। মুস্তাফা সেই গরম পাথরটা ধরল, মিঠু তার কাঁধে লাফিয়ে উঠল এবং দুজনেই কেল্লা থেকে দৌড়ে বেরিয়ে এলো। তার পাথরগুলো তাদের ওপর চাপা পড়ে চিরদিনের জন্য জাদুকরের গুপ্তধনকে চাপা দেওয়ার আগেই। তারা তাদের গ্রামে ফিরে এলো, সোনার সাথে নয়, বরং তার চেয়েও মূল্যবান কিছু নিয়ে, তাদের স্বাধীনতা এবং গ্রামের নিরাপত্তা নিয়ে। মুস্তাফা হজার আল হায়াত মোড়লকে ফিরিয়ে দিল এবং ফিরে এলো তার সাদামাটা কুঁড়ে ঘরে। তার কাছে তখনও শুধু সেই পাথুরে ক্ষেত আর একজন মহান বন্ধু ছিল, যে তার উপর নজর রাখার জন্য আকাশে চক্কর দিত। এভাবেই মুস্তাফা তার বাকি জীবন দারিদ্র্যের মধ্যে কাটালেন, কিন্তু হৃদয়ে তৃপ্তি ও আনন্দে ভরপুর থাকলেন এবং একজন মহান ঈগল তার রক্ষক হয়ে রইল। তিনি শিখলেন যে সবচেয়ে বড় গুপ্তধন তা নয় যা তুমি অন্ধকার কেল্লা থেকে চুরি করো, বরং তা হল যা তুমি তোমার বাড়িতে ভালোবাসা ও দয়া দিয়ে লালন পালন করে তৈরি করো, তা সেই ঘরটা মাটির কুঁড়ে ঘরই হোক না কেন। এটাই আমাদের গল্পের সমাপ্তি, কিন্তু গল্পকথকদের গল্প কখনো শেষ হয় না। আমাদের বলুন যে আপনি এই গল্প থেকে কি শিখলেন এবং আপনি কোন দেশ থেকে আমাদের শুনছেন। যদি আপনার এই গল্পটি ভালো লাগে, তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের প্রতিটি নতুন গল্পের সাথে থাকতে পারেন।